আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, এর আগে রাস্তায় গাড্ডা বিভিন্ন খবর আমরা দেখিয়েছি, সমাধান হয়েছে, সে আপডেটও আপনাদের দিয়েছি। বিভিন্ন জায়গায় সমাধান হবে, ভবিষ্যতে সে আপডেটও দেব। আর আজ তাই নজর রাখবো একটু আন্ডারপাসগুলোর দিকে। কেন এ কথা বলছি জানেন? বড়নগর থেকে বাগডোগরা আন্ডারপাসগুলোর ঠিক কিরকম অবস্থা? একেবারে ছন্ন ছাড়া অবস্থা যাকে বলে। কোথাও জঞ্জালে পরিপূর্ণ, কোথাও নোংরা আবর্জনায় ভরে রয়েছে। আর তাই অধিকাংশ সাবওয়ে, অধিকাংশ আন্ডারপাস একেবারে শাটডাউন অবস্থায় রয়েছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, এই সাবওয়ে হয়ে যায় সুইমিং পুল। তাই এই সাবওয়ে পেরোতে গেলে সাধু সাবধান। আর এবার দেখাই শুরুতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দেখেছি আমরা, সেরকমই এই সাবওয়েটা দেখুন। এই সাবওয়েটা তৈরি হয়েছিল তো সাধারণ মানুষের জন্য, কিন্তু না, কি অবস্থা এই সাবওয়ে, ভয়ঙ্কর পরিণতি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঠিক নিচ দিয়ে যাওয়ার জন্যই এই সাবওয়ে। মাথার উপরে রাস্তার গতি তো বেড়েছে, কিন্তু এক্সপ্রেসওয়ের নিচে আম জনতা ঠক্কর খেয়েই চলেছে। রাস্তা ভাঙা, বৃষ্টি হোক বা না হোক, ৩৬৫ দিন এখানে জল সাধারণ মানুষের সঙ্গী। দিন হোক বা রাত, আন্ডারপাসে কোনোভাবেই আলোর দেখা মেলে না। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকম ভাবে চলা যায় না, এই মানে পুরো এরিয়ার কোনো যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়েছে। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে, দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঢোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। চলুন এবার আপনাদের পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়ে যাই। আচ্ছা, সাবওয়ে কেন হয়? যাতে রাস্তা দিয়ে ঝুঁকির পারাপার না হয়, সে কারণেই তো ডেবরায় সাবওয়ে আছে, কিন্তু তারপরেও রাস্তা দিয়ে চলছে ঝুঁকির পারাপার। কারণ সাবওয়ের বেহাল অবস্থা, জঞ্জালে পরিপূর্ণ সাবওয়ে, ভয়ঙ্কর, প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা রাস্তা পার হচ্ছে। কত বছর ধরে বন্ধ রয়েছে এই সাবওয়ে। স্থানীয় এক দিদি কি বলছে জানেন? বলছে যে তার বিয়ের আগে থেকেই নাকি এই সাবওয়ে বন্ধ। দরজা খুলবে কি? পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে, এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে এনএইচ এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা পারাপার করবে, সেই ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে। ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে।
এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয় সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়, এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী, এখন জল জমে আছে আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে, কিন্তু এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। এখন জল ভর্তি হয়ে আছে ভেতরে, নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। দেখছেন কি অবস্থা। চলুন এবার আপনাদের নিয়ে যাই বীরভূমের সদাইপুরে। হ্যাঁ, ছোট আন্ডারপাস, রেলের আন্ডারপাস, দুপাশে চাষের জমি, আর অবাধে বিনা বাধায় সেই আন্ডারপাসে দুপাশে চাষের জমির জল ঢুকে যাচ্ছে। না, ভিতরে ঢুকলে আপনার মনে হতে পারে যে আপনি চাঁদে চলে এসেছেন। রাস্তা জমা জল, গাড্ডা, গর্ত, ভয়ঙ্কর অবস্থা। ছোট আন্ডারপাসেরই যদি এই রকম দশা হয় তাহলে ভাবুন অবস্থা। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুজোর আন্ডারপাসের নিচে, আর ওপর দিয়ে গেছে অন্ডাল সাঁইথিয়া রেল লাইন। আর যদি বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কীরকম যে এই রেল লাইন দিয়ে যখন দ্রুত গতিতে রেল ছুটে চলেছে, ঠিক তার নিচেই এই যে কচুজোর আন্ডারপাস, তার কিন্তু অবস্থা একদম খারাপ। এই আন্ডারপাসের নিচে পরপর গর্ত আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এগুলো এক একটা কিন্তু সব গর্ত, এর মধ্যে কিন্তু গর্ত রয়েছে এবং গোটাই আন্ডারপাস জুড়ে কিন্তু গর্ত। এর ফলে যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। আর সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে কখন? যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার জল কিন্তু জমে থাকে এই জায়গাটাতে। তার পাশাপাশি মাঠের যে জল, সেগুলোও কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের নিচে জমা হচ্ছে, আর তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং সেখানে কিন্তু পরপর গর্ত তৈরি হয়েছে। আর যে গর্তগুলো কিন্তু জল জমে থাকলে বোঝা মুশকিল। যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু সেই গর্তের মধ্যে পড়তে বাধ্য, আর যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনার কবলেও পড়তে পারে। অর্থাৎ খুব সতর্ক হয়ে এই রাস্তায় যান চলাচল করাতে হয়। বর্ষাকালে জল হলে, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। গর্ত এই যা দেখছেন, হ্যাঁ ভালোই সমস্যা হয়। এবার কোনো পেশেন্ট যদি থাকে নিয়ে তো অসুবিধা হয়। রাস্তাতে চলাচল যেতে না, এত জল জমে, জল থাকে, গর্ত সময় পেরানো হয় না। গর্ত রয়েছে অনুবর্তী গর্ত, তখন আমরা ঘুরে এধার থেকে ঘুরে যাই। রাস্তার অবস্থা ভালো নয়। চলুন এবার উত্তরে নিয়ে যাই, বাগডোগরা। আন্ডারপাস মানেই যেন জমা জলের যন্ত্রণা হয়ে গেছে। সে বৃষ্টি হোক বা না হোক, জমা জল আন্ডারপাসে। আর এখানেই প্রশ্ন, কেন এরকম পরিস্থিতি হবে? কিন্তু হচ্ছে তো, এরকমই তো অবস্থা বছরের পর বছর ধরে চলছে। সে গাড়ি হোক বা টোটো বা আপনি পায়ে হাঁটতে চাইছেন, আন্ডারপাসে পা দিলেই একটা কথাই বলতে হবে, সাবধান সাবধান। বাগডোগরার নির্মল জ্যোতের আন্ডারপাস, যার ভোগান্তির সীমা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে। 7 বছর আগে এই আন্ডারপাস তৈরি করেছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই আন্ডারপাসের বিপরীত দিকে প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই আন্ডারপাস। আর আন্ডারপাস জলমগ্ন থাকায় দীর্ঘদিন ধরে এই বাসিন্দারা জলের ওপর দিয়ে যাতায়াত করেন। ভয় তো পারবেই, কেননা কাজ যেহেতু খারাপ হয়েছে, এই যে এখানে ফাটিয়ে আছে, প্লাস প্রত্যেকটা জায়গায় ফাটা, এগুলাতে ওখান থেকে জলের লেয়ারগুলো পাওয়া যাচ্ছে। ওইদিকে আমাদের একটা দিঘি আছে, দিঘির জলটা ডাইরেক্ট এই যে চলে আসে এই দিক দিয়ে। এই সমস্যাগুলো আমাদের মোটামুটি আজকে আন্ডারপাস হয়ে গেছে মনে হয় 7 বছর হয়ে গেল। অতদিন ধরে আমাদের সমস্যা। একটা গাড়ি যাতায়াত করতে পারে না, আরেকটা গাড়ি আসলে আরেকটা জায়গায় থাকে না। উপর দিয়ে গেলে পরে সেম টু সেম রাস্তা, কখন নিচে পড়ে যাবে না কখন উপরে থাকবে কোনো ঠিক নাই, গ্যারেন্টি নেই। নিচ দিয়ে গেলে হাঁটু ভর্তি জল, কখনো কোমর অবধি জল হয়। টোটোওয়ালা আমরা
চারটা লোক নিয়ে যদি নিচে পড়ে যায়, দোষ তো মানে রাস্তার হবে না, দোষ হবে টোটোওয়ালা, ফেলে দিল।